একটা সঙ্গীত বলি, সবাই বলবেন। একটা সঙ্গীতের মধ্যে বলতেছে যে বুলবুলি যদি রাসূলের নাম নেই তাহলে সে হয়ে যায় গণ্য। কোন নগণ্য বান্দা ইহুদি খ্রিস্টান নাসারা যদি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে পড়ে তাহলে সে কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। তাই কবি বলেন মুহাম্মাদের নাম, সবাই বলি মুহাম্মাদের নাম জপেছি, সবাই মুহাম্মাদের নাম জপেছি, বুলবুলিতে আগে মুহাম্মাদের নাম জপেছি, বুলবুলিতে আগে। তাই কি রে তোর, সবাই তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এত মধুর লাগে, সবাই মুহাম্মাদের নাম জপেছি, বুলবুলিতে আগে। তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এত মধুর লাগে। মুহাম্মাদের নাম যে নিবে আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে রাসূলের নাম রাসূলের জীবনে আমাদেরকে পড়তে হবে। রাসূলের জীবনে প্রত্যেকটা মুমিনের চলাফেরা তার জীবনী জানার দরকার। রাসূল যে আল্লাহ তাআলা তাকে বানাইছে, কোরআনের মধ্যে আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ নবীকে দুনিয়ার জন্য শুধু মানুষের জন্য রহমত হিসাবে বানাই নাই, আমি গোটা আখিরাত থেকে যত ফেরেশতা আছে, যত জিন আছে, যত মানুষ আছে, যত জিন ইনসান হায়াওয়ানাত আছে, সকল কিছুর রহমত স্বরূপ আমি কাকে প্রেরণ করেছি? নবীকে। তে নবী হচ্ছেন রহমত, তিনি জন্মের আগে রহমত, জন্মের পরে কি রহমত। আমেনা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরবের মানুষ জিজ্ঞাসা করে, হে আমেনা, তুমি তো জানো স্বামী মারা গেলে আতর ব্যবহার করা নিষেধ, সেন্ট ব্যবহার করা নিষেধ, তাহলে তুমি কেন এই তোমার স্বামী মারা যাওয়ার পরে তুমি আতর সেন্ট ব্যবহার করো? আমেনা বলে না না, আমি কোনো সেন্ট ব্যবহার করি নাই, আমি কোনো আতর ব্যবহার করি নাই, কিন্তু আমার পেটে যখন মুহাম্মদ আসছে তখন আমার শরীরটাই কেমন জানি গাম হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আয়াত হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূল জন্মের আগে রাহমাতাল লিল আলামিন ছিলেন, জন্মের পরে রাহমাতাল লিল আলামিন ছিলেন। তাই প্রিয় হাজির, আমরা কি করব? প্রত্যেকটা তিনটা সুন্নাত যদি আমরা নিজের মধ্যে বাস্তবায়িত করতে পারি তাহলে আমরা দুনিয়ার জীবনও কামিয়াবি হব, আখিরাতের জীবনও কামিয়াবি হব। এক নম্বর সুন্নাত বলা হয়েছে যে আমরা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো। দুই নম্বর সুন্নাতের কথা বলা হয়েছে যে প্রত্যেকটা জিনিস কি করবো? ডান দিক থেকে শুরু করবো। প্রত্যেকটা জিনিস কোন দিক থেকে? ডান দিক থেকে। তিন নম্বর বলা হয়েছে যে আমি যাকে পরিচিত অপরিচিত যাকে পাবো তাকে কি করবো? সালাম দিব। শুধু রাস্তার মানুষদেরকে সালাম দিলেও চলবে না, আমাদেরকে পরিবারের মানুষদেরকে কি করতে পারবো? কি দিতে হবে? সালাম দিতে হবে। সালাম দেওয়া কি সুন্নাত, সালাম দেওয়া কি সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিনটা সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।